কাঁচা আমের টক মিষ্টি এক কালারফুল আমসত্ত্ব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নুসরাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। আমার আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের টক মিষ্টি আমসত্ত্ব। এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি, জাস্ট ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই আমসত্ত্বটা তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপি। প্রথমে কিছু কাঁচা পাকা আম স্লাইস করে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, তারপর দিয়েছি 1 কাপ পানি, ঢেকে রেখে দিয়েছি যতক্ষণ না আমটা অর্ধেক সেদ্ধ হয়ে আসে। আমটা অর্ধেক সেদ্ধ হয়ে আসলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমটা এমন সেদ্ধ হবে। তো এই অবস্থায় চুলার আঁচ রাখতে হবে লো টু মিডিয়ামে, তা না হলে আমটা কিন্তু যদি পুড়ে যেতে পারে, পরে আমসত্ত্বটা ভালো হবে না। তারপর দিচ্ছি 1 কাপ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। আর দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এভাবে রেখে দিব যতক্ষণ না আমে থাকা এক্সট্রা পানিটা একদম শুকিয়ে আসে। আর আমে থাকা এক্সট্রা পানিটা একদম শুকিয়ে এমন পেস্ট হয়ে গেলে একটা ডাল ঘুটনির সাহায্যে এভাবে ঘুটে নিচ্ছি। এতে করে ব্লেন্ডারে ঝামেলা হবে না, আমটা একদম পেস্ট হয়ে যাবে। তো তারপর দেখবেন আমটা একদম পেস্ট হয়ে গেছে আর আমে থাকা এক্সট্রা পানিগুলো একদম শুকিয়ে গেছে। তো এই অবস্থায় চুলা অফ করে দিব আর ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো তারপর এখানে একটি স্টিলের ট্রে নিয়েছি, এটা হচ্ছে পিৎজা ট্রে, আপনারা যে কোনো স্টিলের ট্রে নিতে পারেন। তো তারপর একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, এতে করে আমসত্ত্বটা উঠাতে সুবিধা হবে। তো তারপর 1 চামচ দিচ্ছি আমের মিশ্রণটা, আর দেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে আমটাকে মেলে দিব, এতে করে আমটা একদম পাতলা হবে। আর এভাবে মেলা হয়ে গেলে চাইলে আপনারা রোদে শুকাতে পারেন অথবা চুলার নিচে দিয়েও শুকাতে পারেন। এতে 1-2 দিন টাইম লাগতে পারে। 1 থেকে 2 দিন রোদ্রে শুকানোর পর আমটা এমন হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন হাতে কিন্তু লাগছে না, আমটা পুরোপুরি সেট হয়ে গেছে। আমি আপনাদেরকে টেনে তুলে দেখাচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটাকে কাট করে নিয়ে আমি পুরো ভিডিওটা রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমসত্ত্বটা একদম স্মুথলি উঠে এসেছে, একটুও ছেড়ে যায়নি। আর এখানে আমসত্ত্বটা কতটা পাতলা হয়েছে যেটা দেখতে পাচ্ছেন, আমার হাতের তালু অপর পিঠ থেকে দেখা যাচ্ছে। তো তারপর একটু এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি আমসত্ত্বটাকে সেট করে নিচ্ছি। আপনারা আপনার ইচ্ছে মতো করে নিতে পারবেন। তো এখানে আমি আরও কয়েকটা বানিয়ে নিয়েছি। তারপর ছুরি দিয়ে আমসত্ত্বটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারবেন, যে কোনো বড় বা ছোট করে স্লাইস করে নিতে পারবেন। এই যে কাটার পর ভিতরে আমসত্ত্বটা এমন হয়েছে। তো এই তো রেডি হয়ে গেল কাঁচা পাকা আমের আমসত্ত্ব। তো বানানো খুবই ইজি, আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আমসত্ত্বটা বানিয়ে ফেলতে পারবেন।